গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে, রান্নার ভিডিও আজকে দেখাচ্ছি না। ঘরে যে সমস্ত কাজ করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো। চলো কী কী রান্না করছি আগে দেখে নাও। এখানে আলু বড়া দিয়ে তরকারি করেছি, অল্প ঝোল। আর এখানে আছে লাল চোখলা ভাজা, লাল খোসা ভাজা, এখানে ভাজা মাছ, বড়া ভাজা, আলুর চোখা আর গরম গরম ভাত। ছেলে স্কুলে খেয়ে গেছে সকালে। কী কী কাজ করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। এবার চলে এলাম বিছানাটার অবস্থা কি, বিছানা পরিষ্কার করবো, সকাল থেকে হয়নি। ছেলে কোনো রকম একটু চারিদিকে বই খাতা ফেলে রেখে দিয়েছে। এবার চাদরটা তুলতে হবে, মানে চেঞ্জ করতে হবে চাদরটা। আর যেগুলো রেখে নিই। আর আমাদের পাশে অনেকগুলো হাঁস আছে, তার আওয়াজ শুনতে পাচ্ছ। তাকে একটু পরে দেখতে পাবে সামনে এলে। একটু খুলে দিলে কিছু হবে না, দরজাটা খুলে দাও না। কোনটা? এই তো রাস্তা ধর আওয়াজ হচ্ছে, কি হবে একটু খুলে দাও। সব পাতা কোথায় সরে গেছে। চাদর পাতা কমপ্লিট। এবার ওয়ালগুলো চেঞ্জ করে নেবো। অনেকদিন থেকে ভাবছি চেঞ্জ করবো, ঠান্ডা মোটামুটি পড়েছে। বালিশের একটা ওয়ার্ড খোলা হয়ে গেছে, এবার পরিয়ে দেবো। এখন অনেক কাজ পড়ে আছে। ফ্রিজ পরিষ্কার করবো, তারপরে চিলেকোঠা ঘরটাও পরিষ্কার করতে হবে, পাখাটা উপরে নিয়ে যেতে হবে, আর গোপালকে তো খেতেও দিতে হবে। সব ওয়ার হয়ে গেছে পড়ানো, এবার আমি গুছিয়ে দেবো। সামনে দেখো বিড়ালটা মানে জানলার সরাসরি দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। হাত দিলে দাও, লুক দে। নেও, কিছু করবে না। একটু আদর করে দাও, একটু হাত বুলাও না, গায়ে কিছু হবে না। কই রে? ওই বিস্কুট খা, খা। এনে এনে এখানে রাখলাম। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। দাঁড়া দাঁড়া। পুরোটা খা, কামড়ে কামড়ে। এই কামড়ে কামড়ে খা। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। সব পরিষ্কার হয়ে গেছে, কার্পেটটা তুলে দিই, পরে পেতে দেবো ছাড় দিয়ে। আপাতত এখানে কাজ হয়ে গেছে। ফ্রিজটা পরিষ্কার করে নেবো, অনেকদিন ভেবেছি ফ্রিজটা পরিষ্কার হয়নি, একটু ময়লাও হয়ে আছে, সময় হচ্ছিল না বলে। প্রথমে এগুলো খুলে নেব। সাবান থেকে মেজে নেবো, অনেকদিন মাজা হয়ে গেছে, খুব একটা ময়লা হয়নি। বার করে নিই। সবজিও কেমন হয়ে গেছে, ঠিক আছে। সসপ্যানগুলো বার করে এতেই রাখি কি? হ্যাঁ হ্যাঁ। এটাও খুলি। খুব একটা ময়লা নাই, এইগুলো একটু ময়লা হচ্ছে। আমি এখানে উষ্ণ গরম জল আর লেবু দিয়ে পরিষ্কার করি। জলটা অনেকক্ষণ আগে গরম করেছি। এই সাদা একটা কাপড় দিয়ে নিয়ে মুছে নেব, তবে শুকনো শুকনো কাপড় দিয়ে পরে মুছে দেবো। তুমি প্রেসার দাও না, টাফিন গ্লাস আছে, কোনো অসুবিধা নেই। এমনি পরিষ্কার হবে, এমনি খুব একটা ময়লা না, হালকা ময়লা।
ফ্রিজটা আমি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি, খুব একটা ময়লা হয়নি, তাই জন্য বেশি সময় লাগেনি। আর আমি ফ্রিজের র্যাকগুলো খালি একটু সাবান দিয়ে নেবো, কেন ওগুলো একটু হালকা হালকা দাগ হয়ে আছে। ফ্রিজটা এখন বন্ধ করে দিই, এবার একটু সাবান দিয়ে ধুয়ে নেবো। কতগুলো বাসন হয়ে যাচ্ছে। আমার ধোয়া কমপ্লিট, দুটো বাসন ছিল সেটাও মেজে নিয়েছি। এগুলো জল ঝরাতে দেবো, যখন শুকাবে তখন ফ্রিজে রাখবো। ফ্রিজে এখন তো চলে যাবো ওপরে, চিলেকোঠার ঘরটা পরিষ্কার করবো, ওখানে অনেক ময়লা ফয়লা জমে আছে, কাকিমা অনেকদিন থেকে বলছিল, তো চলে যাবো। দরজাটা দিয়ে আসো। গাছ কিনতে হবে অনেক। হ্যাঁ, গাছগুলো কিনতে হবে তো, চারদিকে ময়লা। কত গ্যাঞ্জাম হয়ে আছে, আগে নামাই, নাহলে উঠতেই পারবো না। বুঝেছো, একটা একটু করে নামাতে হবে। দেখো উপরটা দেখা হবে কি অবস্থা। এই তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সবটা, তখন কেমন ছিল আর এখন কেমন। এখন কত সুন্দর লাগছে জায়গাটা, অনেক কিছু জিনিস ফেলে দেওয়া হয়েছে, একদম সুন্দর লাগছে জায়গাটা। সব ময়লাগুলো এখানে সব ফেলে দেওয়া হয়েছে। চিলেকোঠার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রিজটা গুছিয়ে নেব। এবার সবার শেষেরটাও লাগিয়ে নেব। জিনিসগুলো সাজিয়ে নেব। সেট হয়ে গেছে, এবারে টিফিনগুলো ঢুকিয়ে দেবো। ফ্রিজ সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রিজটাকে অন করে দেবো। এবার দুপুরবেলা গোপালের খাবারটাও দিয়ে দিল, গোপাল খেয়ে নেবে এবারে। আর এদিকে তোমার পুরো ফ্রিজটা কমপ্লিট পরিষ্কার করা, দেখো কেমন লাগছে, একদম পুরো চকচক করছে। এবার বন্ধ করে দেবো, এবার আমরা খেতে বসবো। হয়ে গেছে, খাবারটা বাড়বো, আজকে একটু বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা, খাবার নিয়ে পুরোপুরি বসে পড়েছি। তো আজকে দুপুরে এই মেনুটা পুরো দেখে নাও, তখন তো দেখেছো। আর পাশে স্কুল যেহেতু, সেই জন্য বাচ্চাগুলোর আওয়াজ আসতেই পারে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।